নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শিঙি মাছের তেল ঝাল। খুব সহজে এই রান্নাটা কি করে করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে একটা মশলা বাটবো। মিক্সিং জারে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন, হাফ ইঞ্চেস আদা কুচনো, আর দিচ্ছি একটা টমেটো কুচনো। সামান্য জল দিয়ে এবারে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবারে রান্না শুরু করব। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটাকে বেশ ভালো করে প্রথমে গরম করতে হবে। গরম কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকেও হাই ফ্লেমে ধোঁয়া ওঠা অবধি গরম করে নিচ্ছি। আমি আগে থেকে শিঙি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। মাছের টুকরোগুলোকে এবারে ভেজে নিচ্ছি। জ্যান্ত জিওল মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার দরকার পড়ে না। এই মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব কড়া করে শিঙি মাছ ভাজলে কিন্তু এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। শিঙি মাছের দুটো সাইডই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে ওই তেলেই 2টো তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। কয়েক সেকেন্ড কালো জিরেটাকে ভাজার পরে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জার ধুয়ে সামান্য জল দেব। সামান্য জল দিয়ে মশলা কষালে মশলা পুড়ে যাওয়ার আর চান্স থাকে না। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। চাইলে সামান্য চিনিও কিন্তু দিতে পারো। বাটা মশলার সাথে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে 1 কাপ পরিমাণ জল দিলাম। আর এই সময় গ্যাসের আঁচটা হাইতে রাখবে। ঝোল ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে দিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের সাথে মাছের টুকরোগুলো ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা তুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। উপর থেকে সামান্য ধনেপাতা কুচনো ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে আরও 2-3 মিনিটের মতো জাল করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এরই মধ্যেই দেখো ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর উপরেও তেল ভেসে উঠেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। শিঙি মাছের তেল ঝাল গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।